আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজানের ঈদ একদম আমাদের দোরগোড়ায়, আর চারিদিকে লাচ্ছা সেমাই তৈরির ধুম চলছে। আজ আপনাদের সাথে একটি পারফেক্ট লাচ্ছা সেমাইয়ের রেসিপি শেয়ার করব। থাকবে টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন তাহলে দেখে নেই রেসিপিগুলো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। আশা করছি আপনাদের সেমাইও কিন্তু পারফেক্ট হবে। আর এই জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আর সেমাই তৈরির জন্য ময়দাটাই নিতে হবে, আর কিছুই এখানে অ্যাড করছি না। ময়দার সঙ্গে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পানি নিয়েছি, আর পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করব। পানিটা একবার অ্যাড করবেন না, তাতে করে কিন্তু ডোটা খুব সফট হয়ে যেতে পারে। আর ময়দায় পানির পরিমাণ 1/2 কাপ বা একটু বেশি লাগতে পারে, আপনাদের ময়দার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তো আমার এখানে 1/2 কাপ আর 1 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে। 1/2 কাপের পর আমি যে 1 টেবিল চামচ পরিমাণ পানি নিয়েছি, সেটা আমি একটু একটু করে মিক্স করছি, দেখতেই পাচ্ছেন। আমাদের ডোটা একটু হার্ড টাইপ একটা ডো হবে। আমরা নর্মালি রুটির জন্য যে সফট ডো করি ওরকম ডো হবে না। তাহলে এই ডোটা যদি আমরা সফট করি, সেমাই তৈরির সময় এই ডোটা আরও বেশি সফট হয়ে যাবে, আর তখন আমাদের সেমাইয়ের থ্রেডগুলো ছিঁড়ে যাবে। অবশ্যই এই ডোটার দিকে খেয়াল রাখতে হবে। ডোটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে একটু রেস্টে দিয়েছি, এরপর এটাকে আমি আবার মেখে দিব। এই ডোটাকে প্রায় এবার 7 থেকে 8 মিনিট মেখে নিতে হবে। ডোটা আপনারা টোটাল 10-12 মিনিট মেখে নেবেন, এতে করে ডোয়ের মসৃণটা খুব সুন্দর ডো মসৃণ হবে এবং সেমাইটাও খুব পারফেক্ট হবে। এই ডো মিক্সিংয়ের উপর, ডো মাখার উপরও কিন্তু সেমাই তৈরি অনেকটা ডিপেন্ড করে, সেমাইয়ের থ্রেডগুলো কেমন হবে। আপনার এই ডোটা যত সুন্দর মাখা হবে, সেমাইটাও কিন্তু ততই সুন্দর হবে, থ্রেডগুলো ছিঁড়বে না। তো আমি একটা ডো গোল করে রেখেছি, আর অন্যটাতে আমি ইয়েলো ফুড কালার মিক্স করে রেখে দিয়েছি। এবার আমি একটা মিক্সিং বলে আবার নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা বাটার আর 1/2 কাপ তেল। তেল আর বাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যতক্ষণ না এটা একটা ক্রিমি ফর্মে চলে আসবে। ক্রিমি ফর্মে চলে আসার পর এখানে 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর এখানে কর্নফ্লাওয়ারটাই দিতে হবে, কোনো ময়দা দিলে কিন্তু হবে না। তো দিয়ে খুব সুন্দর একটা ক্রিমি মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর এখানে আমি সেই ময়দার যে ডো তৈরি করে রেখেছিলাম, এই ডোটাকে মাঝখান থেকে ছিদ্র করে একটা ডোনাটের মতো শেপ দিয়ে এটাকে এই বাটারের মিশ্রণের মাঝে ভিজিয়ে রাখবো মিনিমাম 30 মিনিট। 30 মিনিট রাখার ফলে এটা খুব সফট হয়ে যাবে। আর সেমাই তৈরিতে কিন্তু এই জমাট ফ্যাটটা ব্যবহার করা হয়। যেমন ধরেন আপনার সাধারণত বেকার এই যে ফ্যাক্টরিতে আপনার ডালডা ব্যবহার করা হয়, বাট আমরা তো আর ডালডাটা ব্যবহার করছি না, কারণ ডালডাটা হেলদি না। যেহেতু বাসায় তৈরি করছি, তাই এখানে বাটারটা ব্যবহার করছি। আর চেষ্টা করবেন বাটার ব্যবহার করতে, তাতে করে আপনার সেমাইটা খুব ভালো হবে। চাইলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যেখানে তাহলে 1 কাপ পরিমাণ তেল ব্যবহার করবেন। তো 30 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। 30 মিনিট পর চলে এসেছি, দেখেন আমার ডোটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে গিয়েছে। এটা আমি জাস্ট হাতের মাঝে নিয়ে ঘোরাচ্ছি, আমি কিন্তু কোনো টানা চাড়া কিচ্ছু করছি না। আমার হাতের কোনো হিসাবে প্রেশারও এখানে লাগছে না, একদম সফট হাতে আপনারা এটাকে হ্যান্ডেল করবেন। একটু দেখে বুঝতে পারছেন যে জাস্ট একটু ঘুরিয়ে নিলেই রিংটা বড় হয়ে যাবে। এভাবে করে আলতো হাতে ঘোরাবেন। আমি জাস্ট ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আপনাদের সাথে ডিটেলসই শেয়ার করছি, একটু দেখে বোঝার চেষ্টা করবেন। আমি সেমভাবে 2টি ডো করে নিচ্ছি। অ্যাক্টিভ করে একটা চারের মতো প্যাচ দিয়ে ওটাকে রেখে দিয়েছি এতক্ষণে। তারপর হচ্ছে অন্য যে ডোটা করেছি, তখন ওই আগের ডোটা ওটা আবার রেস্ট হয়ে গিয়েছে। তো এইভাবে করে একটি একটি করতে পারেন, বা আরও 3-4টি করতে পারেন, বেশি করেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাতে করে আপনার হচ্ছে ডোগুলো প্রথম ডোটা রেস্ট হয়ে যাবে, সেকেন্ড ডোটা আপনার করতে করতে। তো এই দেখতেই পাচ্ছেন, এভাবে করে কাজটা করে নিচ্ছি। এই প্যাচটা আমরা 12 থেকে 14 বার দেব। 12 বার দিলে হচ্ছে একটু থ্রেডটা একটু মোটা মোটা থাকবে। আপনারা যদি একদম চিকন থ্রেড খেতে চান, সেমাইয়ের থ্রেডটা পছন্দ করেন, তাহলে 14 বার দিলেই হবে। আমি আজকে 14 বার এটাকে পেঁচিয়ে নিয়েছি। তো দেখেন, কয়েকবার করার পরে কিন্তু আমাদের থ্রেডগুলো চিকন হয়ে আসছে। আর এভাবে করে করতে থাকবেন, আর একটু একটু করে বাটারের এই মিশ্রণটা ডোয়ের সঙ্গে লাগিয়ে নেবেন। এতে করে এটা খুব সুন্দরভাবে আর কি হয়, সফট হয়ে যায়। এই যে দেখেন, ডোটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে, এটা জাস্ট হাতের মাঝে ঘোরালেই হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিওর সকল নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আমি কিন্তু চেষ্টা করি সবসময় আপনাদের জন্য পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য।
আর যারা আমার রেসিপিগুলো ট্রাই করেন আমাকে ইনবক্সে জানান, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। দেখেন আমি দেওয়ার পরে এবার আমার হচ্ছে 12বার দেওয়া হয়ে গিয়েছে, 12বার আমি পেঁচিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এরপর আমার থ্রেডগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা চিকন হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু একদম আলতো হাতে করতে হবে, আর এ পর্যায়ে ডোটা কিন্তু খুব বেশি বড় হবে না, আস্তে আস্তে আপনাকে একটু হ্যান্ডেল করতে হবে, না হলে কিন্তু থ্রেডগুলো ছিঁড়ে যাবে। আর যে সুতার মতো চিকন হয়েছে এগুলো ছিঁড়ে গেলে কিন্তু খুব মানে আপনার হ্যান্ডেল করতে কষ্ট হয়ে যাবে। জাস্ট আমি আলতো হাতে একটু বড় করে আরও 2বার পেঁচিয়ে নিচ্ছি। আর এই সময়টা রান্না করার প্রসেসও আমি দেখাবো, রান্না করার প্রসেসটা আমার নেক্সট ভিডিওতে আসবে। তো এবার নিয়ে আমার হয়ে গিয়েছে, আমি আর একবার হচ্ছে আমি এটাকে পেঁচিয়ে নিচ্ছি। এটা একটা অথেন্টিক রেসিপি, আপনারা যারা ট্রাই করবেন একবার ট্রাই করেই আপনারা আর কি হতাশ হবেন না। যদি আপনাদের রেসিপিটা মানে এটা পারফেক্ট না হয় তাহলে সেকেন্ড টাইম আমি রিকোয়েস্ট করব ট্রাই করার জন্য, কারণ আমিও কিন্তু ফার্স্ট টাইমে পারিনি, আমার এটা নিয়ে থার্ড টাইম ট্রাই করা। আমার সেকেন্ড টাইমও খুব সুন্দর হয়েছিল, ফার্স্ট টাইমও বেশ সুন্দর হয়েছে, বাট একটু মোটা হয়েছিল। তো আমার থ্রেডগুলো রেডি করা হয়ে গিয়েছে, এবার আমি চলে আসছি সেমাইটাকে ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। আর সেখান থেকে সেমাইয়ের একটা ডো আমি একটা ফ্ল্যাট প্লেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে আমি কিভাবে এটাকে একটু চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি। সেমাইটাকে যদি আপনারা একটু মিষ্টি করে মানে মোটা করে খেতে চান তাহলে হচ্ছে ডোটা আর একটু কম ছড়াবেন, কম চেপে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমি তেলটাকে একটু চেক করে নিচ্ছি, তেলটা আমার এখনও গরম হয়নি পারফেক্ট, এটা আরও একটু গরম হতে হবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়াম হিটে থাকবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি সেমাইটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে সঙ্গে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে একটু কুচিয়ে দিতে হবে। কুচিয়ে দিলে হচ্ছে এই সেমাইয়ের এই যে ট্রেডগুলো আলাদা এগুলো একটু আলগা হয়ে আসবে। একটু আলতো হাতে কাজটা করবেন। আমি জাস্ট ফার্স্ট ফরওয়ার্ড হওয়ার কারণে ভিডিওটা একটু মনে হচ্ছে যে আমি অনেক বেশি করছি, বাট না, সফট হাতে এটাকে হ্যান্ডেল করতে হবে। একদম আপনার নিউবর্ন বেবিকে যেভাবে হ্যান্ডেল করেন আলতো হাতে করেন, এভাবে আদর দিয়ে আলতো হাতে সেমাইটাকে আপনারা হ্যান্ডেল করবেন, অনেক সুন্দর হবে আপনাদের সেমাইও। তো বেশ সময় ভাজার পরে যখন উপরের সাইডটা এরকম হয়ে আসবে, নিচের দিকটা একটু শক্ত হয়ে আসবে, এই পর্যায়ে সেমাইটাকে একটু উল্টে দিতে হবে। উল্টে যে পিছনের সাইডটা প্রথমে যে নিচের সাইডটা ছিল সেই অংশটাকে এভাবে করে একটু কুচিয়ে আলগা করে দিতে হবে, এতে করে খুব সুন্দরভাবে সম্পূর্ণ অংশটা আলগা হয়ে যাবে। আর সেমাই যখন এরকম দেখবেন যে সেমাই থেকে আর বাবলস উঠছে না, এই পর্যায়ে সেমাইটা ফ্রাই করা হয়ে গিয়েছে। তো সেমাইটাকে আমি তুলে এরকম একটা স্ট্যান্ডারের উপরে রেখেছি যাতে করে এর এক্সট্রা তেলটা ডিজলভ হয়ে যায়। এরপর যে গুঁড়ো অংশগুলো ছিল ওগুলোকে ক্লিন করে নিয়ে একই পদ্ধতিতে আমি ইয়েলো কালার সেমাইটাকেও ফ্রাই করে নিচ্ছি। আর এই সেমাইটা হোয়াইট কালার সেমাই থেকে একটু কম চেপেছি, মানে এটাকে একটু মোটা করে রেখেছি, ওই সেমাইটা একটু পাতলা হয়েছে, এটা একটু মোটা থাকবে। তো এবার সেমভাবেই আমি সেমাইগুলোকে ভেজে নিচ্ছি। আর এবার দেখাবো ঘিয়ে ভাজা ছাড়াই আপনারা কিভাবে সেমাই থেকে খুব সুন্দর ফ্লেভার আনতে পারবেন। আমার এই সেমাইগুলো কিন্তু একদম গরম আছে, আর এই গরম সেমাইয়ের উপরে আমি দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি। এই ঘি দেওয়ার ফলে সেমাই থেকে স্মেলটা খুব সুন্দরভাবে ঘিয়ের স্মেল পাবেন। আর সেমাই ফ্রাই করার সময় যদি তেলের মাঝে ঘি দেন সেখানে ঘিটা পুড়ে যায়, ঘিয়ের অরিজিনাল ফ্লেভারটা থাকে না। তো আমি বলবো আপনারা সেমাই ফ্রাই করার পরে আপনারা সেমাইয়ের উপরে ঘি দিবেন, এতে করে আপনারা অরিজিনাল টেস্টটা পাবেন, মানে ফ্লেভারটাও পাবেন। তো আমার সেমাইগুলো ফ্রাই করানো হয়ে গেছে। এবার এই সেমাইগুলো আপনারা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন মিনিমাম 6 মাস। যখন ইচ্ছা আপনারা রান্না করতে পারবেন, একদম মানে কি বলবো অনেক টেস্টি হয় এই সেমাইগুলো। দোকানের কেনা সেমাইয়ের চেয়ে হাতে তৈরি সেমাই রান্না করলে এই সেমাইয়ের টেস্টটা খুব ভালো হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।